সালামুন আলাইকুম গাইজ, আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ডক্সের অ্যাকাউন্টে রয়েছি। এখানে আপনাদের জন্য কিছু নিউ আপডেট রয়েছে, কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে জানা দরকার এবং করা দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ যে চেক লিস্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমত আপনারা দেখবেন যে তাদের যে ডক্স কমিউনিটি আছে এখানে আপনি জয়েন্ট আছেন কিনা। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে এবং এখানে জয়েন্ট না থাকলে আপনি জয়েন্ট হয়ে যাবেন। এবং তাদের হচ্ছে যে টুইটার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টে যাবেন, ফলো করবেন, লাইক দেবেন, রিপোস্ট করবেন। এর তো কাজ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ার ইওর ওয়ালেট, এই অপশনের নিচে দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে ইনস্টল করতে বলছে টোন কিপার, আর এখানে বলছে গেট গ্যাস ফর স্টার্স। গেট গ্যাস ফর স্টার্স মানে এখানে সম্ভবত আর কি, যদি আপনার টোন কিপার না থাকে বা টোন কিপারের সাথে কানেক্ট না করেন তাহলে আপনি এখান থেকে ট্রান্সফার করার জন্য এই গেট গ্যাস ফি ফর মানে স্টার্স, এখান থেকে গ্যাস ফিটা দিতে হতে পারে। এটা জাস্ট আমি একটি ধারণা করছি, এই ব্যাপারে মানে রিয়েলি কোনো অফিসিয়াল আপডেট নেই। তবে এই স্টার্সটা আপনি কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে থ্রি ডরে ক্লিক করবে, আপনার টেলিগ্রামের থ্রি ডরে ক্লিক করে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে একটু উপরে নিয়ে গেলে দেখতে পাবেন যে এখানে আপনার উপরে রয়েছে টেলিগ্রাম প্রিমিয়াম, নিচে রয়েছে মাই স্টার্স। এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে বেশ কিছু কনসিস্টেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 50 স্টার্স আপনি যদি বাই করতে যান তাহলে 135 টাকা বা 136 টাকা আপনাকে দিতে হবে। যেটা আপনি বাই করবেন কিভাবে, আপনি সবাই এটা বাই করতে পারবে না। বাই করতে হলে আপনার এখানে আমি ক্লিক করে দিলাম, 50 স্টার্সের উপর ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড করতে বলছে ক্রেডিট অর ডেবিট কার্ড, মানে এটা তারাই হচ্ছে এটা বাই করতে পারবে যাদের ক্রেডিট এবং ডেবিট কার্ড আছে, তারা এটা বাই করতে পারবে। কার্ড থাকলে এটা কার্ডটা এখানে আপনার হচ্ছে আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি এখান থেকে এই স্টার্সটা কিনতে পারবেন। এটা কেনার পরে এই জায়গায় এই ব্যালেন্স এটা শো করবে। আচ্ছা, শো করার পরে আপনি এটা আপনি ট্রান্সফার করতে পারবেন বা আপনি গ্যাস ফি হিসাবে ইউজ করতে পারেন। তো সেটা এখন তাদের যদি এমন রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে না আপনাকে টোন কিপারে আপনার টোন কিপারে টোন থাকুক আর যেটাই থাকুক এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটা সবাইকে যদি করতে হয়, এমন যদি হয় তাহলে কিন্তু একটু সমস্যা। তবে এখনই মানে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি টোন কিপার ওয়ালেটটা ওপেন করছি আর কি। প্যারা নেওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। আপনারা যেহেতু এ পর্যন্ত তেমন কোনো রিকোয়ারমেন্ট বা মানে অ্যানাউন্সমেন্ট আসেনি আর কি, সেহেতু আপনাদের এত টেনশনের কিচ্ছু নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা এই যে UQA7SRI, এইখানে আপনার এই যে ওয়ালেটটা যে আমরা কানেক্ট করেছি, এখানে ডক্সের ওয়ালেটটা আমি একটু ওপেন করে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে UQA7SRI, এটা কিন্তু আমার কানেক্ট রয়েছে। এটা আপনারা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড্রেসটা কিন্তু মিলিয়ে নেবেন। যদি ভুল হয় তাহলে দেখা যাবে যে ও কোন অ্যাকাউন্টে এটা চলে গেল, এটা কোন অ্যাড্রেসে এটা চলে গেল, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে টোন কিপার ওয়ালেটের সাথে আমরা কানেক্ট করেছি ঠিকই এবং ওয়ালেটে আমরা টোন রেখেছি ঠিকই, কিন্তু এখানে যখন আমাদেরকে টোকেনটা দেওয়া হবে, তখন আমরা এটা ট্রান্সফার আমাদেরকে সরাসরি টোন কিপারে দেবে না সরাসরি এখানে দেবে, এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। যদি এইখানে দেয় তাহলে আমাদেরকে হয়তো এখান থেকে আমাদেরকে টোন কিপারে ট্রান্সফার করতে হতে পারে, অথবা আমরা এখান থেকে ডিরেক্ট যেমন হচ্ছে নোট কয়েন আমরা ট্রান্সফার করেছিলাম সরাসরি এক্সচেঞ্জে, সেইভাবে এখান থেকে আমরা এক্সচেঞ্জে ট্রান্সফার করতে পারি। তো এখন যেহেতু স্টার্সের যে বিষয়টা এখানে দেখাচ্ছে, সেটার বিষয়ে আমার মনে হয় তাদের অ্যানাউন্সমেন্টের পরে আমরা জানতে পারবো যে এটা কীভাবে কী করতে হবে। তাদের যে টুইটারে এখানে দেখতে পাচ্ছেন যে টুইটারে তারা কিন্তু এই যে অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বাইবিটে তারা কিন্তু স্পট ট্রেডিং শুরু হবে। এখানে এই যে 20 আগস্টের 12টা হচ্ছে ইউটিসিতে এটা শুরু হবে। তো এখন এটা যেহেতু 20 তারিখে এখনও সময় আছে এবং এর মধ্যে দেখা যাবে যে আমরা কিন্তু এমন হতে পারে বাইন্যান্সের একটি হচ্ছে নিউজ চলে আসতে পারে যে বাইন্যান্সে লিস্টেড হবে। এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন্যান্সের টুইটার অ্যাকাউন্ট। এখানে তারা একটি পোস্ট করেছে
ডক্সের একটি পোস্ট করেছে, যদিও এটা দেখে ওই ডক্সই এটা মনে করার কোনো কারণ নেই। তবে ডক্সটা কিন্তু এখানে লিস্টেড হতে পারে, তার কারণ হচ্ছে যে এই যে টেলিগ্রামের যে প্রজেক্টটা আমরা কাজ করছি ডক্স, এটা কিন্তু নটকয়েন এবং ডক্স এটা কিন্তু এই টেলিগ্রামেরই প্রজেক্ট। নটকয়েন যেহেতু বাইন্যান্সে লিস্টেড হয়েছে এবং তাদের টোনটাকেও কিন্তু লিস্টেড করেছে, এই ডক্সটা যে লিস্টেড হবে না এটা কোনো বিষয়ই না, তারা কিন্তু এই ডক্সটা লিস্টেড করবে। তো এই হচ্ছে আজকের আপডেট। আপনারা যারা কাজ করছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ চ্যানেল পেয়ে যাবেন, সেখানে জয়েন থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।